জিবরাইল ফেরেশতা এসে কি বলছে, ও আমার কামলিওয়ালা, ও আমার চাদর ঢাকা ব্যক্তি, তুমি উঠে পড়ো, রাতের বেলা তোমার রবের জন্য তুমি দাঁড়িয়ে যাও। কেউ যদি গুনাহ মাফ করতে চায়, দুনিয়াতে জান্নাতি হতে চায়, দুনিয়াতে সম্মান আর মর্যাদা পেতে চায়, আখিরাতে জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চায়, কবর আযাব থেকে যদি বাঁচতে চায়, রাত যখন আঁধার হবে, পৃথিবী যখন স্তব্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া যখন আস্তে আস্তে চলাচল কমে যাবে, দোকান অফিস আদালত যখন বন্ধ হবে, মুমিন বান্দা তখন বিছানাটা একটু তুলে দেবে, আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় চোখের পানিটা যার দুনিয়ায় পড়ে যাবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মৃত্যুর আগে ওলি ব্যক্তি বানিয়ে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে তাকে জান্নাতি কবুল করে নেবে। আর আমরা ঠিক করেছি কি, এ বয়সে যা চলছে চলুক, সেই বুড়ো বয়সে মারা যাবো যেদিন, সেদিন দোয়া ইউনুস টিউনুস পড়ে, কলেমা টলেমা পড়ে, তওবা টওবা পড়ে, গোসল ফোসল করে, একবার দাঁত টাত মেজে সাদা কাপড় পরে লম্বা শুয়ে পড়বো। আপনার সময় দেবে বলে মনে হচ্ছে নাকি? এই যে কি বলছেন, সময় দেবে? হ্যাঁ, আজ থেকে সকলে পরিবর্তন হবো, বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, জীবনে কখনো ফরজ নামাজ কাজা করবেন না। বেটা ছেলের জন্য বেহুশ আর পাগল, কি বললাম, দুটো হালাত, এক বেহুশ সেন্সলেস আর একটা হচ্ছে পাগল, দুই অবস্থায় ছাড়ায় কোনো সাধারণ বেটা ছেলে ইমানদারের জন্য নামাজ মাপ নাই। আর মেয়ে ছেলের জন্য, তাদের মাঝে মাঝে যে শরীর অপবিত্র ব্যাপারটা, তাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছে, আমাদের জন্য কোনো ছাড়ের ব্যবস্থা নাই। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলুন ইনশাআল্লাহ। মৃত্যুর জন্য আমি তৈরি থাকবো, যেন মৃত্যু এসে আমার জন্য দাঁড়িয়ে থাকবে, তাই তো কি বলছেন আপনারা? সে সুযোগ নাই, মৃত্যু এসে দাঁড়াবে না। মালাকুল মউত এসে দেখছে যে লোকটা এখনো তাস খেলছে, বলে আচ্ছা ঠিক আছে, খেলে নে 8 ঘন্টা খেল, খেলে গোসল টোসল করে নামাজ পড়ে রেডি হও, তাই বলবে তো নাকি? কি বলছেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে দেখছে লোকটা এখনো সিরিয়াল দেখছে, বা নোংরা একটা ছবি দেখছে, কিংবা গান শুনছে, কি, বা ফোনে ফ্রি ফায়ার পাবজি খেলছে, ফেরেশতা এসে দেখছে, কিংবা এসে দেখছে উলঙ্গ হয়ে শুয়ে আছে, কিংবা ওই মদখানায় মাথার লাড়াতে বসে আছে। ফেরেশতা বলবে, আমি মালাকুল মউত এসেছি রে, 2 ঘন্টা সময় দিচ্ছি, যা রেডি হয়ে যা। বলবে তো বাবা? বলবে? অনুমতি নাই, আসবে আর বলবে চল। কি বলবে? আসবে আর, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। 28 পারা 9 পৃষ্ঠা, প্রথম লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম জুমা। আল্লাহ বলছে, কুল, হাবিব তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, তোমরা যে মৃত্যু থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করো, তোমরা যে মৃত্যু থেকে দূরে ভেগে যাওয়ার চেষ্টা করো, নির্ধারিত সময় যখন আসবে ওই মৃত্যুটা তোমাকে খুঁজে নেবে। ট্রেনে আছো, বাসে আছো, বিবির কাছে আছো, শ্বশুর বাড়ি আছো, থানায় আছো, ব্যাংকে আছো, কাজে আছো, অফিসে আছো, তুমি যেখানে থাকবে, হুগলি থাকো আর গুড়াপে থাকো, ডানকুনি থাকো আর তুমি কলকাতায় থাকো, হাওড়ায় থাকো আর ব্যান্ডেলে থাকো, আর কিংবা তুমি দিল্লি, মুম্বাই, আগ্রা, মক্কা, মদিনা থাকো না কেন, এমনকি বিশাল বড় একটা দুর্গ যদি তৈরি করো, যেখানে বিএসএফ সিএসএফ পাহারা দিচ্ছে, যার চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, যার বাইরে রয়েছে লোহার গ্রিল, যার বাইরে রয়েছে কাঁচের গ্লাস, সেখানে পৃথিবীর কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। আল্লাহ পাক বলছে, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াতে 5 নম্বর পারা। আর আল্লাহ বলছে, বান্দা তুমি যেখানে পালাবে, যেখানে পালাও না কেন, মৃত্যু ঠিক তোমাকে সেখানে খুঁজে নেবে। সকলে বলুন, আমরা আজ থেকে আমাদের আখলাক, চরিত্র পাল্টাবো, মুসলমান হব ইনশাআল্লাহ। বলুন বাবা। মুসলমানের চরিত্র কি রকম? মুসলমানের চরিত্র হচ্ছে নবীর পূর্ণ আদর্শ বাস্তবায়ন করা। একজন অমুসলিম আমাকে নাম জিজ্ঞেস করছে, তোমার নাম কি ভাই? বললাম, আই এম আব্দুল্লাহ জুবাইর শেখ। ও, ইউ আর মুসলিম? বললাম হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ, আই এম মুসলিম। নাম জিজ্ঞেস করার আগ পর্যন্ত আমার দাড়ি, আমার টুপি, আমার পাঞ্জাবি, আমার স্ট্যাটাস, আমার লেবাস, আমার হেয়ার স্টাইল, আমার পোশাকের স্টাইল দেখে সে আইডেন্টিফাই করতে পারছে না, শনাক্ত করতে পারছে না, চিনতে পারছে না, বুঝতে পারছে না যেটা মুসলমান। কি এরকম প্রচুর লোক আছে না নাই? আরে কথা বলছে না কেন? আমাকে দেখে, আমার ফেস দেখে, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আমার চালচলন দেখে, আমার ব্যবহার দেখে বুঝতেই পারা যাচ্ছে না এটা মুসলমান ভাববো না ইহুদি ভাববো, না খ্রিস্টানের বাচ্চা, না মুশরিকের বাচ্চা, না ইহুদির বাচ্চা। কেন? আমার চুল কাটাটা শয়তানের মতো, আমার গোপের স্টাইলটা ওই কি ডব্লিউ বুশের মতো,
কি বুঝলেন? আমি যে পোশাকটা পরে আছি, পোশাকটা জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের মতো, আর আমার যে খাবার স্টাইলটা ওটা বিভিন্ন কাফের মুশরিকদের মতো, তাহলে সে কি করে বুঝবে? তাই কবি বলছে, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহারে খ্রিস্টান। আমরা আমাদের হিন্দু ভাইদের একসঙ্গে বাস করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমাদের কৃষ্টি, কালচার, আদর্শ, আখলাক এটা হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি বলছেন আপনারা? আরে কথা বলছেন না কেন? কোন অমুসলিমকে গালাগালি দেওয়া, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের ধর্মীয় সংস্কৃতিকে নিন্দা করা ইসলাম পছন্দ করেন না। কিন্তু আমরা আমাদের রসুলের আখলাকটা ছেড়ে কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তাদেরটা পছন্দ করি। তাই কবি বলছে, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহারে খ্রিস্টান, তোমার দেখে ইহুদি তারা করে বড় লজ্জা জ্ঞান। সকলে মুসলমান ইসলামের আদর্শে পূর্ণাঙ্গ চলবো, কারণ আমাকে মরতে হবে মুসলমান হয়ে। কি বলছেন আপনারা? এই কি হয়ে মরতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, একদম পৃষ্ঠার একটা লাইন নিচে 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় করব বলছেন না কেন? মসজিদে আল্লাহকে যেমন ভয় করো, মসজিদে তো কেউ মিথ্যা কথা বলো না, বাইরে ওই রকম মিথ্যা কথা বলবে না। মসজিদে তোমরা জেনা ব্যভিচার যেমন করো না, বাইরে ঠিক জেনা ব্যভিচারটা করো না। মসজিদের মধ্যে তোমরা যেমন আল্লাহর ভয়ে গান শোনো না, বাইরে তেমন আল্লাহর ভয়ে কখনো গান শুনবে না। মসজিদে তোমরা যেমন মিথ্যা কথা বলো না, বাইরে সমাজে, লোকালিটিতে, বাজারে, মার্কেটে গিয়ে মিথ্যা কথা বলো না। মসজিদে তোমরা বসে যেমন চুরি করো না, মদ পান করো না। দেখেছেন কোন মুসলমান বা কেউ মসজিদে মদ খাচ্ছে? যত বড় মাতাল হোক, আল্লাহর ঘরে কিন্তু ভয় আছে। কি ওর ধারণা এখানে আল্লাহ দেখতে পায়, আর বাজারে টাজারে বসে খেলে আল্লাহ অতটা মোটামুটি বুঝতে পারে না। কি পারে? পারে? কি বলছেন আপনারা? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ পাক বলছে, বান্দা শুনে রাখো, তোমরা যেখানে 3 জন আছো সেখানে 3 জন ভেবো না, সেখানে 4র্থ নম্বরে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। তোমরা যেখানে 5 জন বসে বসে মিটিং করছো, গল্প করছো, তুমি ভাবছো আমরা 5 জন আছি, এই ঘরের মধ্যে কেউ নেই রে। আল্লাহ পাক বলছেন 6 নম্বর যে আছে সে হলো আল্লাহ। তাই মুসলমান হয়ে তোমাদের মরতে হবে। মুসলমান হয়ে মরার জন্য প্রথমে আপনাকে ইসলাম সম্পর্কে একটা মিনিমাম ধারণা রাখতে হবে। শুনে কখনো মুসলমান হওয়া সম্ভব না। অনেকে বলবেন তাহলে জলসা, এটা হচ্ছে প্রচারের মাধ্যম, এটা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, কিন্তু বাস্তবে আপনাকে কাজ করার জন্য ইসলাম নিয়ে একটু চিন্তা ভাবনা, বাড়িতে স্টাডি করা, ওলামাদের মজলিসে বসা, যাদের কাছে ইসলামিক নলেজ, জ্ঞান রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের কাছে ইসলাম নিয়ে একটু চিন্তা ভাবনা, ফিকির করতে হবে। তবে ইসলামের আদর্শ, আখলাক, চরিত্রটা আমাদের মধ্যে ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, এইটুকু আমরা ফাইনাল করতে পারলাম যে আমাকে মরার আগে মুসলমান হয়ে মরতে হবে। কি হয়ে বাবা? যদি বলেন মুসলমান। আর মুসলমান হয়ে মরতে গেলে প্রথমে আমাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কি ঈমান? ঈমানটা কি জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখে বললাম, মুখে বলে দিলাম, কাজে করলাম না, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাম আছে? বলছেন না কেন? মুখে বললাম, একটা মেয়েকে 2 জন সাক্ষী সামনে রেখে বিয়ের মজলিসে বললাম আমি তোমার স্বামী, এত টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করলাম। স্ত্রীটা বললে আমি রাজি, স্বামীও বলল আমি কবুল করলাম। 3 বার বিয়ে হয়ে গেল না? হয়ে গেল না? আর বলছেন না কেন? বিয়ে হয়ে গেল।
এবার আপনি বিবিকে এনে খেতে দিচ্ছেন না, অসুস্থ চিকিৎসা করছেন না, তার কাপড় ছিঁড়ে গেছে জামা কাপড় কিনে দিচ্ছেন না, বাপের বাড়ি যেতে দিচ্ছেন না, তার কোনো চাহিদা পূরণ করছেন না, তার সাথে সময় দিচ্ছেন না, তার প্রত্যেকটা কাজে আপনি বাধা দিচ্ছেন। এবার বলুন আপনি স্বামী না আসামি? 1 নম্বর আসামি, 2 নম্বর নয়। আরে কি বলছেন, 2 নম্বর আসামি। পাড়ায় বিচার হলো, বিয়ে করেছিলিস কত সালে? 2022 সালে 14ই ডিসেম্বর রাত 12টায়। 12টায় কেন বললো? একটা ঘাবলা কেস ছিল। তো বলছে আচ্ছা ওই যে সাকিনা পারভিন ওটা কে? বলে আমার স্ত্রী। বলে 22 সালে ডিসেম্বর রাত্রে বিয়ে করেছিস, সেখান থেকে কটা কাপড় কিনে দিয়েছিস? বলে একটাও দিতে পারেনি। কেন? আমার ভালো লাগেনি, দিইনি। আপনি বিচারে ফাঁসবেন না ফাঁসবেন না? ফাঁসবেন। আচ্ছা তোমার স্ত্রী অসুস্থ হয়েছে? বললে হ্যাঁ 3 বার। একবার কঠিন জ্বরে কেঁপে গিয়েছিল, পুরো পরে টেস্ট করে দেখলাম যে ওর ওই যে ভয়াবহ জ্বরটা কি বলুন না, 15-16 দিন করে জ্বর হয়। হ্যাঁ ম্যালেরিয়া, টাইফয়েড। বলে টাইফয়েডের জন্য কোনো ডাক্তার দেখেছিল? বলে না। ডাক্তার দেখাওনি? বলে না। বলে আরেকবার? বলে আরেকবার পা ভেঙে তো মরেই যাচ্ছিল, 1 পয়সা ডাক্তার দেখানি, ও বাবার বাড়ি গিয়ে সুস্থ হয়ে এসেছে। আচ্ছা এটা স্বামীর কাজ? চিকিৎসা করালেন না, ডাক্তার দেখালেন না, কাপড় কিনে দিলেন না, স্ত্রীর সঙ্গে 1টা মিনিটও কখনো সময় দিলেন না। এবার বলুন 3 বার যে আপনি কবুল বলেছিলেন, আপনি এখন স্বামী না আসামি? আরে বলছেন না কেন? 1 নম্বর আসামি। ক নম্বর? জোরে বলুন। 1 নম্বর। মুসলমানের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কিংবা যখন যেদিন বিয়ে হয়েছে বিয়ের মজলিসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, সেদিন থেকে 2 ঈদে শুধুমাত্র নাম মাত্র গিয়েছি, তাও যেতাম না। সবাই যাচ্ছে চল। কি গো, 2 ঈদে নামাজ পড়া মুসলমান প্রচুর আছে। আপনাদের এলাকায় না, আমাদের 24 পরগনা আছে। হুগলি জেলার মানুষ এমনি আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলছেন না যে? আবার কোন মুসলমান আছে জুমার নামাজও নাই, কি ওই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। রমজান মাসে দিনের বেলা গরুর মতো খেয়ে যাচ্ছে, ছাগল কুকুরের মতো খাচ্ছে, এ আবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ওজন করে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, গরিবের হক মারে, স্ত্রীর বেপরদা করে। আল্লাহ বলছে তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে কিন্তু জান্নাত পাওয়া যাবে। শুধু না, শুধু মুখে বললে জান্নাত পাওয়া যাবে না। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি কারীব। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 13 নম্বর লাইন 214 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াস আম হাসিবিতুম, তোমরা কি ভেবেছো, তোমরা ধরে নিয়েছো, তোমরা পুরো কনফিডেন্স হয়ে গেছো কি জান্তাদকুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করব। আল্লাহ পাক বলছে আম হাসিবিতুম আনতাদকুলুল জান্নাতা, তোমরা ধারণাই করে নিয়েছো আমরা জান্নাতে প্রবেশ করব। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, তোমাদের আগে যারা কলেমা পড়েছিল, তোমাদের আগে যারা ঈমান এনেছিল, তোমাদের আগে যারা মুসলমান হয়েছিল, তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, কাউকে তীর মেরে হত্যা করা হয়েছে, কাউকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাউকে ঘর ছাড়তে হয়েছে, কাউকে জীবন্ত কোরাত দিয়ে 2 টুকরো করে দেওয়া হয়েছে। তোমরা কি ভেবেছো কলেমা পড়লে এমনি এমনি জান্নাতে চলে যাব? আল্লাহ পাকের নবীর সাহাবারা মার খেতে খেতে অত্যাচারিত হয়ে নবীর কাছে গিয়ে বললেন হে আল্লাহর নবী, একটু আমাদের জন্য দোয়া করো। আর আমরা কত মার খাবো, আল্লাহর সাহায্যটা কত দূর, আমরা এত মার খাচ্ছি, আল্লাহ কেন সাহায্য পাঠায় না? আল্লাহ কি আমাদের সাহায্য করবে না? ওই সময় নবী বলল সাহাবা অপেক্ষা করো, ধৈর্য ধরো, আর কিছুদিন পরে তোমরা দেখতে পাবে আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্যটা বান্দার খুব কাছাকাছি। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সপ্তাহখানে পরে একবার বলবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য খুব কাছে গো। কি বলছেন? এই যে বিশ্বাসের ইমানদারদের উপরে অত্যাচার হচ্ছে, কোনোদিন ভুল করে বলবে না মুসলমানদের উপরে। কি ইমানদারদের উপরে? কাদের উপরে? মুসলমান এক জিনিস, ইমানদার এক জিনিস। বিশ্বের জমিনে যে ইমানদারদের উপরে সিরিয়া, লিবিয়া, মিশর,
কি বুঝলেন? ফিলিস্তিন, মায়ানমার, বাংলাদেশ, পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশে ইমানদারদের যে অত্যাচার হচ্ছে না, অনেকে ভাবছে কই আল্লাহ তো কোথায় গেল। অনেক বলে যে হুজুর বিপদে পড়লে নাকি আল্লাহ আসে, ফেরেশতারা নাকি এসে উদ্ধার করে, তুই এত মানুষ মরছে এত আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলছে শোনো, আমি ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। আমার সাহায্যটা, আমার মদতটা, আমার হেল্প আসে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে। বলুন সুবহানাল্লাহ। বলে আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমি তো কোরআন হাদিস থেকে সামনে রেখেই আপনাকে প্রমাণ দেবো। আমি কেন বাজে গল্প, গাল গল্প, আষাঢ়ে গল্প, ভুতুড়ে গল্প বলবো আপনাকে? বলে আপনি শুনবেন কেন? সেটা আপনার শোনান তো ঠিক নয়। যদি প্রমাণ দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে শোনেন, 13 বছর ছিলেন মক্কায়। কত? 13। ওখানে থেকে গোপনে, প্রকাশ্য, ভালোভাবে, যে কোনো ভাবে ইসলামের দাওয়াত, কলেমার বাণী মানুষের কাছে পৌঁছেছে। মক্কায় শুধু মার খেয়েছে, শুধু অত্যাচারিত হয়েছে, শুধু সাহাবারা শহীদ হয়েছে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক বলেন, হাবিব, মক্কার জমিনটা তোমার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খুব একটা সুইটেবল না, কমফোর্টেবল না। তো কি হবে? প্রায় 438 থেকে 450 কিলোমিটার দূর মদিনায় চলে যাও। নবী গেছিলেন না, যান নাই? আরে বলছেন না কেন? গেছে। মক্কার মানুষগুলো নবীর সাথেও তারা পালিয়ে চলে গেছে, হিজরত করেছে। আর মদিনায় যে মুসলমানগুলো ছিল না, এই মুসলমানদের ঈমান এত বেশি, শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, যাদের একাধিক বিবি ছিল, মক্কা থেকে যারা বিবি রেখে পালিয়ে গেছে, তাদের নিজেদের মক্কার মদিনার লোকগুলো বিবিকে একটা রেখে আরেকটা বিবি তালাক দিয়ে মক্কার মুহাজিরদের বিবি একটা করে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 2-3টে খেজুরের বাগান, মক্কায় চাষ খেজুরের বাগান, ওখানে তো আর এই গম চাষ নেই, ধান চাষ নেই, বা আপনাদের আলু চাষ এরকম ব্যবসা নেই, বড় বড় ফ্যাক্টরি নেই, থাকলে তো দিয়ে দিত। মদিনার সাহাবারা 2টো খেজুরের বাগান, সাহাবাদের বলছে তোমাদের একটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো এইরকম একটা পরিস্থিতি যখন চলছে, আবু জাহেল তখন বলল যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করে হাজার হাজার মানুষকে উস্কে দিয়ে মুসলমান বানিয়ে গিয়ে আবার মক্কা থেকে চলে গেছে মদিনায়, সেখানে গিয়ে গোটা আরবের মানুষকে ভুল বুঝিয়ে, ওটা আবু জাহেলের ভাষায়, ভুল বুঝিয়ে বাপদাদার ধর্মকে খারাপ বলে পুরো মদিনা মক্কার লিডার হতে চাইছে। সুতরাং এটা কখনো হতে দেওয়া যাবে না। ইসলামকে ঠেকানোর জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য, পৃথিবী থেকে নবীকে উৎখাত করার জন্য বলল চলো বার হও। বদর বলে একটা জায়গা আছে, যারা হজে গেছেন, উমরা গেছেন, দেখে এসছেন, বদর দেখেন নাই বাবা? এই বদরের এই বাচ্চারা এক জায়গায় বসলে হবে না, ওদেরকে এই লাইনের মধ্যে ছড়িয়ে দিন। এক জায়গায় বসলে ওরা চেঁচামেচি কাচামেচি, যেমন মেয়েরা এক জায়গায় বসলে একটু গল্প করে, বাচ্চারাও তাই। রাস্তা থেকে 5টা মেয়ে যাচ্ছে আর চুপচাপ করে যাচ্ছে, বাক্যটা ভুল আছে না? নাই, কিছু বলছে না? এটা ঠিক বলেছি কি আমি? 5টা মেয়ে রাস্তা থেকে হেঁটে যাচ্ছে আর চুপচাপ যাচ্ছে, ভুল বলেছি কোথায় বলুন? ভাই মুরব্বি ঠিক ধরেছে কি? এটা মায়েদের চরিত্র। যাই হোক, মায়ের এক জন্মগতভাবে একটু বেশি কথা বলে, আপনি 4টে বলবেন ও 10টা বলে দেবে, কি হয়তো? আর ঝগড়া করে মেয়েদের সঙ্গে জীবনে পারবেন না, কেউ পারেনি। আপনি জীবনে যদি বলেন আমি পেরেছি, আপনি ভুল বলছেন, কিভাবে আপনি পারবেন? আপনার 3 মাসের আগের কথা মনে নেই, তার 13 বছর আগের কথা মনে আছে। আল্লাহ সৃষ্টিগত ভাবে মেয়েদেরকে একটু বেশি মানে কথা বলার ক্ষমতা দিয়েছে। তবে আপনাদের মেয়েগুলো অনেক সভ্য, ভদ্র। আল্লাহ আমাদের মায়েদেরকে খাদিজা, আয়েশার মতো চরিত্র বানিয়ে দিক, সকলে বলুন আমিন। যারা এসেছেন আমার মা, কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। তো আবু জাহেল বদরের প্রান্তরে গিয়ে বলল ওখানে মুহাম্মদ আসলামকে মদিনা আক্রমণ করবো, এরা চলে যাচ্ছে বদরে। 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সেনা, সাথে রয়েছে কয়েক শত উট, রয়েছে শত শত সহস্র ঘোড়া, তীর, তরবারি, যুদ্ধাস্ত্র, বর্ম, সবকিছু আছে। আল্লাহর নবী খবর পেলেন, ওই কাফেলাকে বন্ধ করার জন্য আল্লাহর নবী 313 জন ব্যক্তি সাথে করে নিয়ে, নবী কিন্তু যুদ্ধ করতে যান নাই, জাস্ট ওই কাফেলাকে আটকানোর জন্য গেছিল বদরের প্রান্তরে।
300 কত 13 জন, সাথে কি ছিল? 2টো উট আর 70টা ঘোড়া। তো এই সামান্য কিছু অস্ত্র শস্ত্র, তরবারি আর তীর বল্লভী ছাড়া কিচ্ছু নেই, নিয়ে গেছে। নবী আসছেন, এদিকে আবু জাহেল কিন্তু খুব খুশি। শুনছেন আপনারা? আবু জাহেল বলছে আজকের আমরা বদরে গিয়ে মদ পান করব, কাবাব খাবো, নাচ করব, গান করব, ইসলাম হত্যা করব। আশা দেখেন শয়তানের কত বড় আশা। কি ইসলাম ধ্বংস আবু জাহেল করতে পারবে নাকি? কি বলছেন আপনারা? পারবেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা 33 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি আমার রসুলকে সত্য রসুল সহ, সত্য দিন সহ, হক দিনে হক দিয়ে আমার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছি। সমস্ত ধর্মের উপরে, সমস্ত মানুষের তৈরি মতবাদের উপরে আমি আল্লাহ ইসলামকে জয়ী করব, ইসলামকে মর্যাদা দেব, ইসলামকে পূর্ণতা দান করব। তাতে কাফির মুশরিকদের কোনো কিছু করার থাকবে না। কাফির মুশরিকরা যতই যাই করুক না কেন, ইসলামকে আমি সবার উপরে জয়ী দান করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নবীও চলে গেলেন 313 জন নিয়ে। আবু জাহেল খুব খুশি। আবু জাহেল যখন বার হলো, মক্কার লিডাররা যখন বার হলো, তাদের সঙ্গে রয়েছে মদ, তাদের সঙ্গে রয়েছে নর্তকী। নর্তকী বোঝেন? আরে বলছেন না কেন? যারা উলঙ্গ ছোট ছোট ড্রেস পরে ড্যান্স করে, উত্ত্যক্ত করছে কাফেরদের, যে তোমরা যদি যুদ্ধে জিততে পারো আমাদের শরীর তোমাদের বিলিয়ে দেবো, আজকে রাত্রে এনজয় করবো, আজকে রাত্রে মদ পান করবো। আর এমন এমন গান, এমন এমন কবিতা বলে যে কাফেরদের, আবু জাহেলদের উস্কে দিচ্ছে। ওরা ভেবে যে পুরো একদম জয়ী হয়ে যাব। শুনছেন আপনারা? আর ইবলিস যে শয়তান আছে না, শয়তান হুগলি জেলায় বা আপনাদের এই চিড়গ্রামে জীবনে আসে না? আসে? এই যে বলছেন না কেন, গুড়াপে শয়তান ঢোকে কোনোদিন? শয়তান সেদিন সুরাকা ইবনে আমির, একজন কাফের কুরাইশদের নেতা, তার রূপ ধারণ করলো। কয়েক হাজার সৈন্য শয়তানের নিয়ে বানিয়ে ওই কাদের সঙ্গে? আবু জাহেলের বাহিনীর সঙ্গে শয়তান মিশে গেল, একটা মানুষের রূপ ধারণ করলো। তার নাম হচ্ছে সুরাকা। সুরাকা একজন কাফেরের লিডার ছিল। সে সুরাকার রূপ ধারণ করে বলছে আজকের আমাদের জয় হবে, আজকের আবু জাহেলের জয় হবে, আজকের ইসলামকে আমরা পরাজিত করে দেব, আমাদের কেউ হারাতে পারবে না, আমরা জয়ী হয়ে যাব। এই কথা বলে আবু জাহেল যুদ্ধের ময়দানে সবাইকে কানে কানে এইভাবে উস্কে দিচ্ছে, বলছে আমরাই জয়ী হব, কেউ আমাদের কাছে পারবে না, নিশ্চয়ই ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই কথা বলতে বলতে যুদ্ধের ময়দানে যখন পৌঁছে গেল, তার আগের রাতে, যুদ্ধের আগের রাতে আল্লাহর নবীজি সেজদায় পড়ে সারা রাত তিনি কান্নাকাটি করলেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন নবীজি দোয়া করেছিলেন গো, এই জন্য আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, আপনার কোনো সমস্যা হলে, কোন একটা বৃহৎ কাজ করতে যাওয়ার আগের রাতটা আপনি তাহাজ্জুদের রাত, ইবাদতের রাত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার রাত, মনের কষ্টটা, দুঃখটা আল্লাহর বলার রাত, আল্লাহকে রাজি খুশি করিয়ে নেওয়ার রাত। এটা কাজ করেই তবে আপনি একটা বড় কাজে যাবেন। ইনশাআল্লাহ আমি আব্দুল্লাহ জুবাইর বলছি সফল হবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কোন অনুষ্ঠানের আগের রাতে আনন্দ, ঠাট্টা, বিদ্রুপ, খুশি না। কোন বড় কাজ করতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে হয়। বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে 313 জন সাহাবা নিয়ে নবীজি রাত্রেবেলা ঘাটি, রাত্রেবেলা সিজদায় পড়ে আল্লাহকে কেঁদে বলছে রব্বানা, আজকে যদি ইসলামটা আগামীকাল শেষ হয়ে যায়, আল্লাহ বলার পৃথিবীতে কোনো লোক আর থাকবে না। আল্লাহ আগামীকাল যদি মুসলমানদের পরাজয় হয়, তোমার কোরআনটা পৃথিবী থেকে মুছে যাবে। আল্লাহ এই জমিনে আজান হবে না, এই জমিনে নামাজ হবে না, নবী এবং ইসলামের নাম নেয়ার মতো কেউ থাকবে না। ওগো রব্বুল আলামিন, ইসলাম হক, আমি রাসূল হক, কোরআন হক, তুমি আগামীকাল মুসলমানদের জয়ী দান করে দিও। আজকে তোমরা কাঁদতে ভুলে গেছি, আজকে সাহায্য মদত চাইতে ভুলে গেছি। মুসলমানদের 2টো টিম থাকবে ইসলামকে বিজয়ী করার জন্য। এক, রাত্রেবেলা একটা টিম কাঁদবে তাহাজ্জুদে, দিনের বেলা একটা টিম ময়দানে কাজ করবে। শুনছেন আপনারা? একদল মুসলমান কি করবে? মসজিদে কাঁদবে গো, আর একটা টিম মসজিদে কাঁদবে, আর একটা দল ময়দানে কাজ করবে। কারা? মানুষদেরকে, গুনাহগার ব্যক্তিদেরকে বোঝাবে, মানুষদেরকে সঠিক পথে আনবে, ওয়াজ নসিহত করবে, ভালো উপদেশ দেবে। আর তাহাজ্জুদে কেঁদে আল্লাহকে রাজি করবে। দিনের বেলা রক্ত দেবে, রাতের বেলা
চোখের পানি দেবে, দিনের বেলা রক্ত দেবে, রাতের বেলা চোখের পানি দেবে, দিনের বেলা ঘাম ঝরাবে, রাতের বেলা চোখের পানি ঝরাবে। এই দুটোই উম্মত দিতে পারলে সেই উম্মতকে আল্লাহ বিজয়ী দান করবে। জোরে বলেন না? আচ্ছা, আমি কি আমার কথাটা বোঝাতে আপনাদের পাচ্ছি না? এইবার নবীজি সারা রাত কাঁদলেন, সারা রাত কেঁদেছেন। সকালবেলা হলো, হাজার হাজার কাফের মুশরিকরা তীর তরবারি উট ঘোড়া নিয়ে আর ওই রকম উলঙ্গ নারী নাচতে 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 শয়তান বলছে চল আমরা জয়ী হবো, চল আমরা জয়ী হয়ে যাব। বদরের ময়দান, একদিকে বিশাল সৈন্য কাদের? আবু জাহেলের। আর একদিকে আল্লাহর নবী 313 জন দুর্বল, উট নেই, ঘোড়া নেই, তীর তরবারি সব ওই খুব কমজোরি। আবু জাহেল পাহাড়ের চূড়া থেকে নামছে, হাসতে হাসতে বলছে এই কটা লোক নিয়ে আমাদের সাথে লড়াই করবে। এরা ইমান, এদের দেখো, এরা ইমানকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এই লোকগুলো নাকি আমাদের সাথে লড়াই করবে। না আছে ঘোড়া, না আছে উট, না আছে তীর, না আছে তরবারি, এইসব কথা বলছে, ঠাট্টা বিদ্রুপ করছে। আবু জাহেল বলল আজকের ইসলামকে নিশ্চিহ্ন করেই ছাড়বো। কে বলল? আবু জাহেল। আল্লাহর নবী চলে এলো ডান দিকে, ওরা চলে এলো বাম দিকে। আল্লাহর নবীর সাথে রয়েছেন 313 জন। কোন 313 জন? যারা হলো জান্নাতি। কোন 313 জন? যারা দিনের জন্য, ইসলামের জন্য, কলেমার জন্য, আল্লাহ রসুলকে ভালোবেসে 1 সেকেন্ডের মধ্যে জীবনটা দিতে পারে, সেই সমস্ত বীর ছিল নবীর সাথে। বলুন সুবহানাল্লাহ। আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, অন্যায় দেখলে প্রতিবাদ করেন না, অন্যায় দেখলে চুপ করে বসে থাকেন, সমাজে সমাজ বিরোধী কাজ দেখে না বাবা ওসব সমাজের এখন এই সমস্ত দিনকাল খারাপ, বলা যাবে না, যে যা পাচ্ছে করুক, আল্লাহ 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 আল্লাহ, মসজিদে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এটা কি ইমানদারের লক্ষণ? কি এটা ইমানদারের লক্ষণ? ইমানদারের কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা সূরা আল ইমরান 4 নম্বর পারা 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বেছে 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 বার করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মুসা নবীর উম্মত করে পাঠাতে পারতাম, ইচ্ছা করলে আমি আল্লাহ নূহ নবীর উম্মত করে পাঠাতে পারতাম, দাউদ, সুলাইমান, ঈসা, মুসা। কি পারতেন না? পারতেন না? আয়া বলা কথা বলছেন না কেন? কিন্তু আমি আল্লাহ বেছে বেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছি। তোমাদের দায়িত্ব দিয়েছি দুটো। কটা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, ভালো ভালো কাজের আদেশ করবে, আর অন্যায় দেখলে সমাজে অবশ্যই অন্যায় থেকে মানুষকে, জোরে বলেন, ফেরাবে। বলে হুজুর আমি নিজে নামাজ পড়ি, মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবো, অন্যায় দেখলে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কাজ দেখলে আমি যদি প্রতিবাদ করি, আমি এর জন্য কি সওয়াব পাবো? কোরআন শোনাচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা হচ্ছে 4 নম্বর পারা 2য় পৃষ্ঠা 6-7 নম্বর লাইন 105 নম্বর আয়াত। কি বলছে আল্লাহ? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন এক শ্রেণীর মানুষ থাকবে, এমন এক দল ইমানদার থাকবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। আর কি করবে গো? ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এদেরও কাজ তাই, ভালো ভালো কাজের আদেশ করা আর খারাপ, অশ্লীল, সমাজ বিরোধী কাজ থেকে মানুষকে ফিরিয়ে নেওয়া। এই কাজ যারা করবে তাদের বকশিশ, পুরস্কার কি? আল্লাহ কি বলছে? উলাইকা হুমুল মুফলিহুন, ওরা হচ্ছে সফল, ওরা জান্নাতি, ওরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। তো আবু জাহেল রেডি, শয়তান খুব বলছে আজকে আমরা জয়ী হব, আমাদের কেউ হারাতে পারবে না, এই কথাগুলো বলে উস্কে দিচ্ছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন হাবিব, শয়তান তাদের পিছনে উস্কে দিচ্ছে, হাবিব গো তুমি ভেঙে পড়বে না, ভেঙে পড়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছে শোনো, আমি আল্লাহ কিন্তু ঈমানদারদের সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললে হাবিব তুমি এক হাতে বালি তুলে নাও,
কাফেরদের দিকে বিসমিল্লাহ বলে নিক্ষেপ করো। বদরের প্রান্তরে ওদিকে কাফেরের লিডার, এদিকে বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, এক হাতে বাড়ি তুলে নবী যখন ছেড়ে দিয়েছে, ওই বালিটা তাদের ভিতরে যখন পড়লো, তাদের মনোবল তখন ভেঙে দুটুকরো হয়ে গেল, পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা বলল না না, আজকের মনে হয় যুদ্ধে জয়ী হওয়া যাবে না। নবী সেই সময় একটু হেসে ফেললেন, সাহাবাদের দিকে ফিরে বললেন, ও সাহাবারা, তোমরা ওদের হাজার হাজার সৈন্য দেখে ভেঙে পড়ো না। তোমরা 313 জন, আমরা 313 জন। ওদের আছে হাজার হাজার উট, হাজার হাজার ঘোড়া, আমাদের আছে দুটো ঘোড়া আর 70টা উট। দুটো উট আর 70টা ঘোড়া, আমাদের তীর নাই তরবারি নাই, তবু তোমরা ভেঙে পড়ো না। সাহাবারা তোমরা লক্ষ্য রাখো, ডান দিকে রয়েছে জিবরাইল, বাম দিকে রয়েছে মিকাইল, সামনে রয়েছে ইসরাফিল। তারা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়ে আমাদের সাথে হাজির আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সংখ্যা কম, কিন্তু সাথে কে আছে গো? আর বলছেন না কেন? সাথে কে আছে? আল্লাহর ফেরেশতা। ফেরেশতা যার সাথে আছে তার ভয় আছে নাকি? না, কোনো ভয় নাই। একটা গ্রামে 5000 লোক থাকে, আর সেই থানায় 1 থেকে 150 পুলিশ থাকে। 100-150 পুলিশ কিন্তু তাদের নিজেদের ক্ষমতায় চলে। জোরে বলেন, পুলিশ নিজেদের ক্ষমতা চলে না। সরকারি ক্ষমতা তাদের হাতে, প্রশাসনের পাওয়ার তাদের হাতে, পুলিশ প্রশাসন আইন তাদের হাতে, সরকারের সাপোর্ট তাদের হাতে, বন্দুক তাদের হাতে, মেশিন গান তাদের হাতে, তাদের হাতে সমস্ত রকম দক্ষতা ক্ষমতা রয়েছে। সেজন্য 5000 অপরাধীকে 100 কিংবা 200 পুলিশ তারা 5000 অপরাধীকে দেখে ভয় পায় না। 5000 অপরাধী বরং 100-200 পুলিশকে দেখে, জোরে বলো, জোরে বলো, ভয় পায়। আমরা কার প্রতিনিধি? আমরা কার লোক? কথা বলছেন না। আল্লাহর লোক। যারা এই পৃথিবীতে সমাজে অপরাধ করে তারা সব সময় মুসলমানদেরকে ডরায়। তাই মুসলমানদেরকে দেখলে সন্ত্রাসী, মৌলবাদ, জঙ্গি বলে। বলে না? বলে না গো? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কবি সুন্দর করে বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলো দেখলে কি বলে? মৌলবাদী, জঙ্গি, পাকিস্তানি, জামাতি বলে না? আরে বলছেন না কেন? নাম পেলেই জঙ্গি বলে চালিয়ে দেয়। আর কবি কি বলছে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ধর্মের পক্ষে কথা বলি তাই আমি বিপ্লবী, কোরআনের পক্ষে গজল বলি তাই আমি জঙ্গিবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই আমি উগ্রবাদী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। কি বলছেন আপনারা? আমরা কি? জোরে বলেন না বাবা। মুসলমান। কানে আজান হয়ে গেছে, শুধু বাকি আছে কি? জানাজা। আজান কিন্তু সবার হয়ে গেছে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দেয় তো? আরে হ্যাঁ না বলছেন না কেন? আজান দেয়, নামাজটা কই? নামাজ কই? জানাজার নামাজ। কিসের নামাজ বলেন? যদি বলেন, তোমার কানে আজান হয়ে গেছে মানে তুমি তৈরি থাকো, তুমি মরা পর্যন্ত রেডি থাকো। তুমি মরলেই তোমার কি? জানাজা। আজান হওয়া থেকে আজান থেকে নামাজ পর্যন্ত কতটা মাঝখানে গ্যাপ থাকে? জোহর থেকে আজানের পর থেকে 8 ঘন্টা, আসরের পরে 15 মিনিট, মাগরিবের পরে 3 মিনিট, এশার পরে 20 মিনিট বা 8 ঘন্টা, ফজরের পরে 8 ঘন্টা। এই আজান থেকে জামাত যতটুকু সময় দুনিয়ায় তুমি হাতে পাচ্ছ, তোমার মৃত্যু থেকে, তোমার জানাজার নামাজ থেকে আর তোমার জন্মের আজান তার চাইতে সময় কম। কিছু বুঝতে পারছেন? পাচ্ছেন না? বুঝতে পারছেন না? এই সময়ের মধ্যে যা কিছু তাই করলে চলবে? ইচ্ছা মতো চললে হবে? বাপ মার সঙ্গে নাফরমানি করলে হবে? আলেম ওলামা পীর আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে হবে? ইসলামের সঙ্গে দুশ্মনী করলে চলবে? তাই কবি কি বলছে? জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? যা, এবার কোথায় যাবি? যা। সারা জীবন তো ইসলামের সঙ্গে, মুসলমানদের সঙ্গে, কোরআন, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে নাফরমানি সারা জীবন করে এসেছি। যা, মরে গেছিস, এবার কোথায় যাবি? যা। এবার তো জানাজা ছাড়া উপায় আছে? আরে বলছেন না কেন? এবার তোর জানাজা হবে ওই মৌলবী, ওই পীর সাহেব, ওই আলেম, ওই আল্লাহর ওলিদের দিয়ে তোর জানাজা হবে।
যে আলেম সহ্য করতে পারিস না, এই ইমাম সহ্য করতে পারিস না, মুসলমানদের সহ্য করতে পারিস না, দাড়ি টুপি পাঞ্জাবি সহ্য করতে পারিস না, তাদের দিয়েই তো জানাজা হবে। পালানোর রাস্তা আছে? পালানোর রাস্তা আছে? কবি বলছে মরণের পরে জানাজা হবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালিবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালিবান? যারা টুপি দাড়ি পাঞ্জাবি গালাগালি করে, মাদ্রাসাকে জঙ্গি বলে, তাদের প্রত্যেকের চেহারা দেখবেন হনুমানের মতো। কি বলছেন আপনারা? দেখলে বাচ্চারা ভয় পায়। কবি বলছে কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালিবান। আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? নারায়ে তাকবীর। সব সময় নিজেকে একজন দেশপ্রেমিক আল্লাহওয়ালা মুসলমান হিসেবে সব জায়গায় পরিচয় দেবেন। বলুন ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে থাকবেন, মসজিদের পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, নিজের দেশের পক্ষে থাকবেন। বলি ইনশাআল্লাহ। আমাদেরকে বলছে দেশদ্রোহী, বলছে পাকিস্তানি, বলছে মৌলবাদী। আরে এই দেশের জন্য রক্ত তো মুসলমানরা দিয়েছে। 1757 সালে পলাশির ময়দানে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে 1947 পর্যন্ত 190 বছরে লক্ষ লক্ষ আলেম আন্দামান সেলুলার জেলে আজও পর্যন্ত ফাঁসির কাছে তাদের রক্তের গন্ধ লেগে আছে। আপনি কিভাবে বলছেন এটা দেশ বিরোধী? আপনি মাদ্রাসাকে জঙ্গি বানাচ্ছেন না। এসব কথা বলবেন না। সকলে বলুন ইসলামের পক্ষে, দেশের পক্ষে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। এবার আবু জাহেল তো খুব আনন্দ করছে। ওই যে শয়তান সুরাকা ইবনে আমিরের রূপ ধারণ করে ওদেরকে উস্কে দিয়েছিল। যখন শয়তান দেখতে পেল জিব্রাইল, ইসরাফিল, মিকাইল তারা হাজার হাজার ফেরেশতা নিয়ে বদরের প্রান্তরে মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে গেছে, শয়তান বলল আর আমি তোদের সাথে নাই, পালিয়ে চলে যাচ্ছি। আবু জাহেল বলল রে হে সুরাকা, তুই তো বলেছিলিস আমাদের সাথে মানুষ আছে, আমরা জয়ী হব, আজকের আমরা হারবো না, কিন্তু আজকে তুই পালিয়ে যাচ্ছিস কেন? শয়তান আসল রূপ সেদিন ধরে বলেছিল আমি তোদের সাথে নাই, আমি তোদের সাথে নাই, আমি যেটা দেখতে পাচ্ছি তোরা সেটা দেখতে পাচ্ছিস না। আমি দেখতে পাচ্ছি জিব্রাইল আছে, ইসরাফিল আছে, মিকাইল আছে, হাতে সাথে শত শত সাহাবা, শত শত ফেরেশতা আছে, তোরা আবু জাহেলের গোষ্ঠী সেটা দেখতে পাচ্ছি না। আমি তোদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। বললে হুজুর এটা তো গল্প, আল্লাহ কি কোরআনে এমন কথা বলেছে? পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 7, আয়াত নম্বর 48 কোরআন শোনাচ্ছে ওয়ালাকাদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতাল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি وقال إني بريء منكم إني أرى لا ترون إني أخاف الله إن والله شديد العقاب ওয়ালাকাদ যায়্যানা লাহুমুশ শাইতানু বদরের প্রান্তরে শয়তান ওদেরকে বলেছিল আমরা যুদ্ধে জয়ী হব, আমরা ইসলামকে শেষ করে দেব, মুহাম্মদকে হত্যা করব, আমাদের সাথে সমস্ত মানুষ আছে, কেউ আমাদের কাছে পারবে না। তাদেরকে ঐতিহ্য বাড়িয়ে দিয়েছিল, তাদের দুনিয়াটাকে শোভন করে দুনিয়াটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য তাদের উস্কে দিয়েছিল। এবং সে কি বলল? ইন্নী জারুল লাকুম। আরে আপনারা এদিকে দেখেন, ওদিকে কি দেখছেন? একটা সাড়ার নাকি আওয়াজ হচ্ছে, সব ওদিকে ফিরে আসে। তো ফিলিস্তিনের মতো হলে তো আপনারা মরে যাবেন। শুনছেন আপনারা? আমাদের দিনে 5 বার আজান হয়, ফিলিস্তিনের দিনে 6 বার যা নামাজ হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 8টা নামাজ হয়। সেটা কি গো? জানাজা। সাইকেলের টায়ার পেটে গেছে, হার্ট অ্যাটাক করেছে। একটা বাস পড়েছে, ঘরে এসে দরজা বন্ধ করে ফোন বন্ধ, কাঁপছে বাবা যদি আমার মাথায় পড়ে। তো কাপুরুষ গো, কি বলছেন আপনারা? আওয়াজ হোক। এখানে তো কোরআনের আলোচনা চলছে, আর কোনোদিন তো ঘাট ফাট ঘোরাবেন না, সকলে এদিকে লক্ষ্য রাখুন। কি বলছিলাম? শয়তান বলল আজ আমরা জয়ী হব। শয়তান মানুষের রূপ ধরে বদরের ময়দানে কাফেরদের সঙ্গে গিয়া মাঝখান থেকে বলছে আমি জয়ী হব। কিন্তু যখন আসল জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূপ দেখলো, ফেরেশতাদের আসল চরিত্র দেখলো, ঠান্ডা পেট চালানো অসুবিধা নেই, তখন একটু এই হুজুরের দিকে একটু হালকা ঘুরিয়ে দেবেন, আমার দিকে কম হওয়া লাগলে হবে।
যখন দেখলো শয়তান লোক লস্কর নিয়ে ভেগে চলে গেল, তো সকলে বলছে পালাচ্ছিস, হে সুরাকা। আবু জাহেল বলছে হে সুরাকা তুই পালিয়ে যাচ্ছিস কেন? তখন বলছে ওগো আমি তো বলেছিলাম যে তোমাদের সাথে থাকবো, কিন্তু এখন আর নাই। শুনছেন আপনারা? তোমাদের সাথে থাকবো, এখন আর নাই। শয়তান সেদিন বলল ইন্নী জারুল লাকুম, তোমাদের সঙ্গেই আমি থাকবো। ফালাম্মা তারা আতাল ফিয়াতানি নাকাসা আলা আকিবাইহি, দুই দল যখন সামনাসামনি হলো, দুই দল বলতে একটা কাফেরের দল, একটা ইমানদারদের দল। ইমানদারদের দলে লোক ছিল কম, কিন্তু শয়তান দেখতে পেয়েছে জিব্রাইল মিকাইল ইসরাফিল শত শত সৈন্য নিয়ে, শত শত ফেরেশতা নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। শয়তান সেদিন বলল ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, তোমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সাথে সম্পর্ক আমি ত্যাগ করলাম। শয়তান ভেগে পালিয়ে চলে গেল। ওই সময় একজন কাফের গিয়ে শয়তানের হাতটা ধরলো, এই কোথায় চলে যাচ্ছিস? সে তো আর বুঝতে পারে নাই শয়তান সেদিন সুরাকার রূপ ধারণ করেছিল, মারলো একটা ঘুষি, মেরে পালিয়ে চলে গেল। যাওয়ার সময় বলছে ইন্নী আরা মালা তারাউনা, ইন্নী আরা মালা তারাউনা, আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। ইন্নী আখাফুল্লাহ, আমি ফেরেশতাদের দেখতে পাচ্ছি, আল্লাহকে ভয় করছি। আমি যেটা দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে না। শয়তান সেদিন পালিয়ে চলে গেল। যে আবু জেহেল বলেছিল আমরা জিতে যাব, যে আবু জেহেল বলেছিল মুহাম্মদকে হত্যা করব, যুদ্ধের শেষে ওই আবু জেহেল গর্তের মধ্যে পড়ে মারা গেল। হত্যা করার পরে একটা গর্তের মধ্যে 7 থেকে 8 জন কাফেরকে নবী একটা গর্তের মধ্যে কূপের মধ্যে নিক্ষেপ করে বলেছিল তোমরা যেটা চেয়েছিলে সেটাই পেয়ে গেছো। আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই? কি বলছেন? সাহাবাদের মনোবল মাঝখানে একটু ভেঙে গিয়েছিল। আল্লাহ আবার বলছেন সূরার নাম আল ইমরান, সূরার নাম আল ইমরান। আল্লাহ আবার সাহায্য মানে সহযোগিতার জন্য আল্লাহ বলছে শোনো, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ও আনতুম আদিল্লা, ও সাহাবারা বদরের ময়দানে আমি তোমাদের সাহায্য করেছিলাম না যখন তোমরা দুর্বল ছিলে? কত কত ফেরেশতা ছিল জানেন? এ বাবা জানেন? 5000। জোরে বলেন কত? 5000। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাউরিহিম হাদা। আল্লাহ বলছে শোনো, যদি তোমরা সবর করো, যদি তোমরা ধৈর্য ধরো, আমি আল্লাহ যদি ওরা তোমাদের উপরে চড়াও হয়, আমি আল্লাহ কি করলাম? বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আমি আল্লাহ বদরের ময়দানে তোমরা যখন দুর্বল হয়ে গিয়েছিলে 5000 সাহাবা পাঠিয়ে 5000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছিলাম। আবার যদি কোনোদিন দুর্বল হও, তোমরা ইমানদার হিসাবে মাথা উঁচু করে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে বাঁচতে শুরু করো, হালাল পথে চলে এসো, ইসলামের পথে চলে এসো, দ্বীনের পথে চলে এসো। তোমরা যদি বিপদে পড়ো, আমি আল্লাহ আবারও ফেরেশতা পাঠাবো। এখন প্রশ্ন যে ফিলিস্তিনে ফেরেশতা কেন আসছে না? কি প্রশ্ন আছে না? নেই? আল্লাহ কোথায় গেল? ফেরেশতা কোথায় গেল? জিবরাইল কই? আর সেই এতগুলো 5000 বাহিনী গেল কই? আল্লাহ বলছে শোনো, ফিলিস্তিনি মুসলমানরা কি একা? জর্ডন, কুয়েত, কাতার, লেবানন, মিশর, বাহরাইন, কি ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব দেশগুলো সব চুপচাপ, কেউ কথা বলছে না, কেউ কথা বলছে না, তারা দুর্বল। আমি আল্লাহ বলেছি তোমরা মদত করবে, তোমরা সহযোগিতা করবে, তোমরা সাপোর্ট করবে, তোমরা তাদের পক্ষে দাঁড়াবে, তোমরা সেখানে যাবে, তোমরা রক্ত দেবে, তোমরা তাদের পক্ষে কথা বলবে, ময়দানে নামবে, তারপরে যদি পরাজিত হও আমি আল্লাহ সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি মুসলমান ওই ইহুদিদের কোকাকোলা, পেপসি, ফান্টা, মাজা, তাদের প্রোডাক্ট তুমি খাচ্ছ আর বলছো দারুণ। কি বলছো গো? ইহুদিদের পণ্য কোকাকোলা, ফান্টা, মাজা বা যা কিছু আছে এগুলো খাচ্ছি, ব্যবহার করছে, বলছি কোনো ব্যাপার নয়, আমাদের ঈমান অনেক আগে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন শোনো, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ মুসলমান, তোমরা কাপুরুষ নও, তোমরা বেঁচে থাকলে গাজী আর মরে গেলে তোমরা শহীদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাতি, হাতি আপনারা জানেন তো বাবা? জানেন না? হাতি বেঁচে থাকলে লাখ টাকা, মারা গেলে লাখ টাকা। কেন? হাতির দুটো সুর যে দুটো আছে
ওর এত ভ্যালুয়েবল, এতটা রেয়ার, ওর দুষ্প্রাপ্য এত মূল্যবান, ও দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কারুকার্যগুলো তৈরি হয়। তোমাদের ইমানদার, তোমাদের হয়তো টাকা নেই, পয়সা নেই, জমি নেই, জায়গা নেই, রাজনৈতিক ক্ষমতা নেই, তোমরা দেশের ক্ষমতা দখল করতে পারোনি, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি কি জানো? তোমাদেরকে দিয়েছি ঈমান। জোরে বলুন। আরে কি দিয়েছি গো, বলছেন না কেন? ঈমান। এমন ঈমান তোমাদের দিয়েছি যে ঈমানের বদলে দুনিয়ায় যদি তোমরা কিছু নাও পাও, তোমাদের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ।